পাকিস্তান দলের এক ক্রিকেটার গোপনে জানান দলের মধ্যে তিনটি ভাগ আছে। একটি গ্রুপ বাবরের নেতৃত্বে চলে, একটি চলে শাহিনের নেতৃত্বে, অন্যটি রিজওয়ানের, আর মাঝে রয়েছে মোহাম্মদ আমির এবং ইমাদ ওয়াসিমের মতো সিনিয়র ক্রিকেটাররা। সেই জন্যই এই পরিণতি। প্রেডিক্টেবল ক্রিকেট বিশ্বে আনপ্রেডিক্টেবল কেবল ওই পাকিস্তান। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে আবারও নিজেদের সেই পরিচয়ের প্রমাণ দিল। এবার বাজে পারফরমেন্সের শাস্তি পেতে যাচ্ছেন বাবর আজমরা। সেই সঙ্গে বেরিয়ে এলো থলের বেড়াল। কোন ঘটনায় দলে এমন বিভক্তি? বিশ্বকাপের আগে শাহিন আফ্রিদির কাছ থেকে ক্যাপ্টেন্সি নিয়ে দেয়া হয় আবারও বাবর আজমের কাঁধে। বিষয়টি নিয়ে নীরবে মনে ক্ষোভ ছিল শাহিন আফ্রিদির। এমনকি দুজন কথা বলাও নাকি বন্ধ করে দিয়েছেন। তার প্রভাব পড়েছে পারফরমেন্সে। এদিকে পাকিস্তান দলের আরেক সিনিয়র ক্যাম্পেইনার মোহাম্মদ রিজওয়ানের কথা তো ভুলেই গেছে পিসিবি। বাবর আজমের কাছে আসার আগে রিজওয়ানের কাছেই তো আসার কথা ক্যাপ্টেন্সির অফার। এক দলে চার বিভক্তি, সেই দল ম্যাচ জিতবে কেমনে? সংবাদ সংস্থা পিটিআইকে পাকিস্তান দলের এক ক্রিকেটার গোপনে জানান দলের মধ্যে তিনটি ভাগ আছে। একটি গ্রুপ বাবরের নেতৃত্বে চলে, একটি চলে শাহিনের নেতৃত্বে, অন্যটি রিজওয়ানের, আর মাঝে রয়েছে মোহাম্মদ আমির এবং ইমাদ ওয়াসিমের মতো সিনিয়র ক্রিকেটাররা। সেই জন্যই এই পরিণতি। বিশ্বকাপে এমন ভরাডুবির পর ক্রিকেটারদের মুন্ডুপাত করছেন পাকিস্তানিরা। দেশে ফেরার পরই বাবর আজম থেকে কেড়ে নেওয়া হতে পারে ক্যাপ্টেন্সি। খড়গ শুধু বাবরের উপর দিয়ে যাচ্ছে না, বাদ যাবেন আরও 6 থেকে 7 জন ক্রিকেটার। পাকিস্তানের সাবেক ক্রিকেটার শাহিদ আফ্রিদি মনে করেন ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সদের সুযোগ না দিয়ে স্বজনপ্রীতি করায় ঘটেছে এমন ঘটনা। সে যাই হোক, ঝড়ের পরই তো বাধা হয় ভেঙে যাওয়া নতুন বাসা। সেই ঘরে নিউ স্টার্ট করে ঘরের মাটিতে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করবে পাকিস্তান, সেই প্রত্যাশার দিন গোনা। মেহেদী নাইম, একাত্তর।